আমাদের গণেশ ঘাটে ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। তো একটু ভকর ভকর করে একটু ব্লগটা ভিডিও বানিয়ে দিই, কি বললাম। তো বলবো মেলায় এবার ফার্স্ট টাইম আমি ভাবছিলাম গিয়েছি, কিন্তু না, আমার মনে পড়লো যে ফাগুনি আর ভাই বোনের সঙ্গে এসেছিলাম মা আসেনি। মারই মনে এবার ফার্স্ট। এবার পয়লা বৈশাখে গণেশ মন্দির আসতে পারিনি, লক্ষ্মীনারায়ণ মন্দিরে দর্শনে গেলো, তারপর গণেশ ঠাকুর, গণেশ দাদা, তারপর ভোলে বাবা দর্শনে। আর এদিকে আমার চোখ আটকে গেছে কানে, আর এদিকে প্রসাদের জন্য অনেক লম্বা লাইন ধরে। তো গণেশ ঘাটে তো প্রচন্ড পরিমাণে জল হয়েছে, পুরো বাঁধ দেওয়া হয়েছে, পুরো অনেকটা জলের স্রোত। হঠাৎই মার কালকে ইচ্ছে হয়, অনেকদিন পর আসা হলো, ভীষণই ভালো লাগলো আজকে দিনটা। তো ওই কচুরি পানা গুলো ঘাসের মতন হয়ে গেছে, জানি না কচুরি পানা হবে হয়তো, জানি না। গোল গোল করে ফুলছিল, কি মজা লাগছে নৌকার মতো। আর জলের স্রোতটা দেখো দিনে দিনে মানে বাড়ছে, অনেকটাই বাড়ছে। আর কেমন যেন বাঘের পর্যন্ত কেমন আওয়াজ। আর এদিকে অল্প সেলফি ভিডিও করে নিলাম মার সঙ্গে আমি। তারপর মন্দিরে গেছিলাম, যে গণেশ মন্দিরে, সেখান থেকে এই টিপটা দিয়েছে, মাকে দিচ্ছিল। আমিও বলতেই গেছি যে পন্ডিতজি হিন্দু ফেল জায়গা এই হলো। আমি তো মেলা থেকে আবার বসে অনেকক্ষণ গণেশ ঘাটে, তারপর আবার ওই সাইডটায় সোজা চলে গেলাম। অনেকটাই ভিড় বাড়ছিল আর গরমও ভীষণ। ভিড়ের মাঝে ভয়ঙ্কর ভাবে ছেলেটা সাউন্ড করে নিজে কি পণ্ডিত মনে করলো, ভগবান যেন আবার হাসে। তো চুস্কি বসে চুস্কি খাওয়ার ইচ্ছা করলো, কালাখাটটাকে নিয়েছি, ভীষণই ভালো লাগে। এটা হেলদি আর পেটের জন্য ভালো, একদম ভীষণই টেস্ট লাগে এটা খেতে। অনেকে বুঝতে পারে না চুস্কি কোন ফ্লেভারটা নেবে, এটা নিবে, বেস্ট লাগবে। আজকালকার আইসক্রিম গুলো যে তাতে রেডি হয়। তারপর আমাদের ঘোরাঘুরি শেষ, মেলার আর হচ্ছে না, আবার চোখটা আটকে গেল কানের গুলোতে, কিন্তু এবার কান কিনবো না, অনেকগুলো আছে। একটা গলা হয় কিনে চাইলাম, মানে জিলাপি খেতে হয়, কিন্তু আজকে ইচ্ছা ছিল না। তারপর হঠাৎ বললাম খুরমা কেনার কথা, তখন জিলাপিও কিনে নিল, এটা খেতে খেতে আসলাম।